নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি কি ঘটনা ঘটে গেল গত শনিবার, ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর এমন ভাবে আক্রমণ করলো, একদম অবাস্তব ঘটনা। যেমনটা ফিল্মে দেখতে পাই আমরা, হলিউড ফিল্ম যেভাবে ডিরেক্ট করা হয়, ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই এই ঘটনাটাকেও সেইভাবে একজন যেন পিছন থেকে কেউ ডিরেক্ট করছে, আর ঠিক সেই রকম ভাবেই প্ল্যান মাফিক কাজটা হচ্ছে। দেখুন, প্রথমত ডোনাল্ড ট্রাম্প এবং তার সেনাবাহিনীরা যেভাবে এই প্ল্যান মাফিক কাজটা করেছে তার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কিন্তু প্ল্যান মাফিক কাজ করার জন্য তাদেরকে তো বাহবা দিতেই হচ্ছে, কিন্তু এই ধরনের কাজের জন্য অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারকে আমরা ধিক্কার জানাই। যে এই ধরনের কাজ কি করে সম্ভব? একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে তার রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করে অন্য আরেকটা দেশে নিয়ে এসে, সেই দেশের অন্য যে দেশে নিয়ে আসা হলো সেই দেশের আইনের আন্ডারে তার হবে বিচার। তার অপরাধটা কি? অপরাধটা নাকি এটাই ছিল যে সমুদ্রে, দক্ষিণ সমুদ্রের মধ্যে থেকে যে দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলার সমুদ্র তট দিয়ে নাকি আমেরিকার মধ্যে প্রবেশ করছিল নারকোটিক এবং বিভিন্ন ধরনের ড্রাগস সাপ্লাই হচ্ছিল, আর সেটা নাকি এই রাষ্ট্রপতি, বর্তমানে যিনি অ্যারেস্ট হয়ে আছেন আমেরিকায়, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, তার নামেই এতদিন চালাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প। দেখুন, সম্পূর্ণ জিও পলিটিক্স ব্যাপার যেটা যদি দেখতে পাওয়া যায়, তাহলে প্রথম থেকে আমরা একটা জিনিস কিন্তু ভালোভাবে লক্ষ্য করছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্প যখনই দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হয়ে আসে, তখন কিন্তু তিনি কিছু কোম্পানির মদদে, পার্টিকুলার কিছু কোম্পানির সহযোগিতায় তিনি আমেরিকার রাষ্ট্রপতি হন। আর সেই পার্টিকুলার কিছু কোম্পানির মধ্যে এমন কিছু কোম্পানি ছিল যেগুলো তেল উৎপাদন করে। আর আমরা অনেকেই জানি যে ভেনেজুয়েলা হচ্ছে তেলের মজুদ প্রচুর পরিমাণে রয়েছে। তাদের মাটির নিচে প্রচুর পরিমাণে তেলের মজুদ রয়েছে, যেটা তারা এখনো পর্যন্ত সেই রকম ভাবে উত্তোলন করে না। তারা খুব কম পরিমাণে উত্তোলন করে, কিন্তু তাদের যে স্টক রয়েছে সেটা প্রচুর। আর এই তেলের দিকে নজর ছিল ডোনাল্ড ট্রাম্পের। এই তেলগুলো যেসব কোম্পানিগুলো তুলতো, সেই কোম্পানিগুলোই ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য। আর এই কথাটা কিন্তু এই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি বারবার কিন্তু উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্পের নজর ভেনেজুয়েলার খনিজ তেলের ওপর। দেখুন, এইরকম সিচুয়েশন এখন যখন শুরু হয়ে গিয়েছে, এখন নেক্সট টাইম যারা প্রভাবশালী দেশ রয়েছে তারা কিন্তু অন্য দেশের উপর অ্যাটাক করতো। আজকে ভেনেজুয়েলার উপর আমেরিকা অ্যাটাক করলো, তার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল, এখন তাদের কাঠগড়ায় তুললো, বিচার করবে। তাতে কেউ, কোনো দেশ কিছু বলার নেই, কেউ কোনো কথা বলবে না, কারণ সে শক্তিশালী একটা দেশ। ঠিক এক্স্যাক্টলি এইরকম ভাবে আমেরিকা যেভাবে করলো, ঠিক এই প্ল্যান মাফিক যদি রাশিয়া বা চীন অন্য কোনো একটা দেশের সঙ্গে করে, বা ভারত অন্য কোনো একটা দেশের সঙ্গে করে, সেই ক্ষেত্রে কি হবে? সারা বিশ্ব তখন কার দিকে থাকবে? একবার ভাবুন তো, বাংলাদেশ যেভাবে ভারতকে খোঁচা মারছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত বাংলাদেশের সঙ্গেও ঠিক এইরকম পরিস্থিতি করে, তাহলে কি বাংলাদেশের কিছু করার আছে? নেই। কিন্তু এই রকম করবে না, কারণ সবাই খ্যাপা নয়, ডোনাল্ড ট্রাম্পের মতো খ্যাপা নয়। দেখুন, চীন এবং রাশিয়ার আশেপাশে অনেক ছোটখাটো দেশ রয়েছে। এরা যদি চায় যে এইভাবেই আমরা তাদেরকে দখল করে নেব, তাহলে কিন্তু করতে পারে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি বারবার বলেছে ডোনাল্ড ট্রাম্পের নজর ভেনেজুয়েলার সরকারের উপর। তার সরকারের তক্তাপলট করে, সরকারকে নতুন করে স্থাপন করে সে তার হাতের মুঠোয় আনতে চায়। এই খনিজ তেল সে তার দেশে নিয়ে যেতে চায়। এটা কিন্তু বারবার বলা হয়েছে। অপরাধ কি দেওয়া হয়েছে? যে ফ্যান্টানিল, আমরা অনেকদিন আগে দেখছিলাম যে ফ্যান্টানিল নিয়ে খুব, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম রাষ্ট্রপতি, দ্বিতীয়বারের জন্য যখন ফার্স্ট রাষ্ট্রপতি ঘোষণা হলো, তখন আমরা বুঝতে পারলাম যে এই ফ্যান্টানিল নিয়ে আমেরিকার মধ্যে প্রচুর কথা উঠছে। ফ্যান্টানিল কোথা থেকে আসছে? দক্ষিণ আমেরিকার এই দিক থেকে আসছে। তো বারবার কথা উঠছিল যে তারা সেনা কারবাই করবে, তো কারবাই করে দিল। অথচ যেটা ওদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ফ্যান্টানিল ভেনেজুয়েলা থেকে কোনো রকম ভাবে যায় না। ভেনেজুয়েলা থেকে যে যায় মাদক জাতীয় দ্রব্য প্লাস নারকোটিক যে সমস্ত রয়েছে সেইগুলো, মানে ড্রাগস যায়, কিন্তু ফ্যান্টালিন কিন্তু ভেনেজুয়েলা থেকে যায় না। আর এটা নিয়েই তার উপরে কারবাই করা হলো। একদম ঠিক হলিউড ফিল্ম আমরা দেখলাম। হেলিকপ্টারে করে গেল, তাদের ওই
বিল্ডিংয়ের ওপর হেলিকপ্টার দাঁড়ালো, একদম সম্পূর্ণ যেভাবে আমরা দেখতে পাই আর কি, হলিউড ফিল্মে যেভাবে অপারেশনগুলো করে আমেরিকার ডেল্টা ফোর্স, ঠিক সেইভাবেই অপারেশনটা সম্পূর্ণ করলো রাষ্ট্রপতিকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে চলে গেল আমেরিকায়। তো এখন সারা বিশ্বের কাছে সকলের, সাধারণ যে সমস্ত ছোটোখাটো দেশ রয়েছে সেগুলো একটা কোশ্চেন করছে যে তাহলে কি যারা প্রভাবশালী তারা এই ধরনের ছোটোখাটো দেশের ওপর এরকমভাবে আঘাত করবে? হয়তো সেটা মুখ ফুটে বা ওপেনলি কোনো সরকার বলছে না, কিন্তু ভিতরে মিডিয়ার মধ্যে কিন্তু এই আলোচনা চলছে। ইউনাইটেড নেশন বলুন আর ইউ বলুন, তারা কিন্তু কেউ মুখ খুলছে না, কারণ আমেরিকার বিপক্ষে গিয়ে কেউ মুখ খুললে সবাই তো আর ভারত নয় যে আমেরিকার উপরে কথা বলে দেবে। তো ঠিক সেই রকম আপনারা একবার ভাবুন তো, যে এত বড় ঘটনার পরেও কোনো দেশ আমেরিকার বিপক্ষে গিয়ে কথা বলছে না, অথচ ভারত আমেরিকার বিপক্ষে খাড়া রয়েছে বিগত 1.5 বছর ধরে। তো এইরকম পরিস্থিতিতে ভারতের কতটা জিগার থাকার দরকার রয়েছে। আজকের ডেটে যে জিনিসটা ঘটছে, সারা বিশ্বে আগামী দিনে প্রভাবশালী যারা, তাদের এতদিন আমরা দেখতাম যে তারা পিছন থেকে সমস্ত কিছু অপারেট করতো, এখন আমরা দেখছি কি ওপেনলি সবকিছু ওপেন করছে। কালকের ডেটে চীন যদি তাইওয়ানে গিয়ে এই ধরনের একটা অ্যাকশন নেয়, সেই ক্ষেত্রে আমেরিকা কি করবে? আর তার সঙ্গে আমেরিকা যেমন তেমন অন্য দেশগুলো কার সাপোর্ট নেবে? একবার অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কি মনে হয় ভেনেজুয়েলায় যে কাজটা ডোনাল্ড ট্রাম্প করে গেল সেটা আদৌ ঠিক করলো? কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের উদ্ভট যে অ্যাকশন, সেগুলোর বিপক্ষে সারা বিশ্বকে এবার দাঁড়াতে হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ। চলুন আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।